গত পরশু ছিল মাদার্স ডে, আর মাদার্স ডে উপলক্ষে কর্তামশাই নাকি আমাকে ট্রিট দেবেন ছেলের হয়ে। ছেলে তো আর প্ল্যান করতে পারবে না বা বানাতে পারবে না এত ছোটো বয়সে, তো প্ল্যান ঠিকই করে দিয়েছে, কিন্তু বানাতে হয়েছিল আমাকেই। আমার প্রিয় বাটার নান আর চানা মশালা। আপনারা অনেকেই অনেক রকমভাবে বাটার নান বানিয়ে থাকেন, বা নান পুরি বা নান পরোটা যাই বলুন না কেন। আমি যেভাবে বানাই আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি। ওই আমি আনুমানিক 350 থেকে 400 গ্রাম মতো নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ। বাড়িতে যেমন নান পুরি বানানো হয় ইস্ট দিয়ে মাখা হয়, সেই জন্য পুরো পাউরুটির মতো নরম হয়ে থাকে, কিন্তু আমি এখানে ইস্ট ছাড়াই কিন্তু নরম তুলতুলে নান পরোটা বা নান পুরি বানানোর চেষ্টা করেছি। লবণ দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 টিস্পুন খাবার সোডা। পর ভালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে, আর অল্প চিনিও দিয়েছি। এখানে ময়ান দেবার আগে লবণ, খাবার সোডা বা বেকিং পাউডার আর চিনিটা ভালো করে মিশিয়ে এখানে আমি বেশ কিছুটা পরিমাণ মেল্টেড বাটার দিয়েছি। আমি এটা বাটার দিয়েই করি, সাদা তেল দিয়ে করলে ঠিক হয় না, সেটা লুচি লুচি হয়ে যায়। সেই জন্য আমি এখানে বাটার দিয়েছি, আর বাটারটা অবশ্যই কিন্তু গলিয়ে নেবেন। তারপরে ময়দার সাথে ভালো করে মেখে নিয়ে দিয়ে দিয়েছি 1.5 কাপ মতো টক দই, ফ্যাটানো টক দই। এটাও কিন্তু ময়দার সাথে ভালো করে মেখে নিতে হবে। এখানে আমি কোনো জল ইউজ করব না। যদি জল প্রয়োজন হয় যে একটু শক্ত হয়ে আছে, তাহলে জলের বদলে দুধ দেবো, কোনো রকম জল দেবো না। তো দইটা দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর আমার প্রায় মাখা হয়ে গেছে। তারপর ওর মধ্যে দিয়ে দেবো 2টো ডিম। দই, ডিম আর বাটার, এতেই কিন্তু ময়দাটা পুরো মাখা হয়ে যাবে। আর ময়দাটাকে ভালো করে মাখতে হবে, এই মাখাটাই হলো আসল। তাহলে এর ইস্টও লাগবে না, আর কিছুই না, একদম পুরো বিয়েবাড়ির মতো নরম তুলতুলে আমাদের নান পুরি তৈরি হয়ে যাবে। তো আমার এখানে ময়দাটা প্রায় মাখা হয়ে গেছে, কোনো রকম জল বা দুধ লাগেনি। যদি লাগতো জল তাহলে আমি এখানে দুধ দিতাম। তো এই ময়দাটাকে এইভাবে একদম মসৃণ করে মেখে নেওয়ার পরে এটাকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো রেখে দিতে হবে। আর উপর থেকে অল্প একটু তেল দিয়ে দিয়েছিলাম যাতে করে নরম হয় আরও। ব্যাস, ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার মতো। যদি আপনারা রাত্রে মেখে সকালে করেন তাহলেও কিন্তু হবে। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইউটিউব পেজে আমার যদি এই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করে দেবেন। আর যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার হয়ে গেছে নানপুরিটার ময়দাটা প্রায় 2-2.5 ঘন্টা মাখা। তো তারপরে আমি 2-2.5 ঘন্টা পরে খুলে দেখছি একদম কিন্তু নরম হয়ে গেছে, হাত দিলেই বোঝা যাচ্ছে। তো এটাকে আরেকটুখানি আমি ঠেসে নেব। হাত দিয়ে এরকম করে ঠেসে নেওয়ার পরে বড় বড় করে লেচিগুলো কেটে নেব। কারণ হচ্ছে এটা যেহেতু নানপুরি বা নান পরোটা, সেই জন্য লুচির মতো অত ছোটো লেচি করলে হবে না, বেশ বড় বড় সাইজের আমি এখানে এক সমান মাপের লেচিগুলো কেটে নেব। তো আমার এরকম এখানে প্রায় যতটা আটা নিয়েছিলাম তার 7-8টা মতো হয়েছে আমার এখানে। তো এরকম সাইজের হবে, আর তারপরে এটাকে একটু মোটা করেই বেলে নিতে হবে। সব কটা পুরির আমি এইভাবে বেলে নেব। আর নানপুরির সাথে সবথেকে খেতে ভালো লাগে কিন্তু চানা মশলা বা ডাল। আমার কোনো মাংস টাংস দিয়ে লুচি বা নানপুরি কোনোটাই খেতে ভালো লাগে না। তো আমি এর জন্য চানা মশলা বানিয়েছিলাম। ওই রেসিপিটা পরের দিন দেবো, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। পরের রেসিপি চানা মশলা দেখতে কিন্তু ভুলবেন না, সকলেই কিন্তু দেখবেন রেসিপিটা। তো চলুন, আমার এই পুরিগুলো সব কটাই কিন্তু বেলা হয়ে গেছে। এবার এগুলোকে ভাজবো। আপনারা চাইলে এটাকে পরোটার মতো অল্প অল্প তেল দিয়ে ভাজতে পারেন, বা ডুবো তেলেও ভাজতে পারেন। আর ডুবো তেলে ভাজলে মোটেই কিন্তু তেল টানবে না, কারণ এর মধ্যে দই এবং বাটার যেটা দেওয়া আছে, আর যেহেতু 4-5 ঘন্টা মেখে রাখা হয়েছে, সেই জন্য একদম পাউরুটির মতো, বা যেমন বিয়েবাড়িতে আমরা নানপুরি খাই, একদম পুরো তুলতুলে নরম এবং একদম শুকনো শুকনোই হবে। কিন্তু ট্রাই করে দেখবেন। তো এরকম তেলের মধ্যে আমি ছেড়ে দিয়েছি পুরিগুলোকে, আর একটু মোটা রাখতে হবে। চলুন সব পুরিগুলো আমরা ভেজে নিই। তো আগেই বলেছি আপনারা চাইলে এগুলোকে কিন্তু পরোটার মতো অল্প অল্প তেল দিয়ে ভেজে নিতেও পারেন। দেখুন কত সুন্দর ফুলছে। তো
এটা কিন্তু অনেকে ভাবতে পারেন এটা লুচির মতো হয়ে যাচ্ছে, কিন্তু না, এটাকে ভাজার পরে বুঝতে পারবেন যে পুরো লুচির মতো নয়, একদম যেমন আমরা বিয়েবাড়িতে খাই বা অনুষ্ঠান বাড়িতে বা রেস্টুরেন্টে, সেই রকমই নানপুরি বা নান পরোটা তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এই ময়দাটা মেখে 2-3 দিন রেখে দিতে পারেন ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে। যদি ছোট ফ্যামিলি হয় একবারে সবটা হয়তো ওঠে না বা লাগে না, তার জন্য এটাকে মেখে রেখে দিতে পারেন, যখন ইচ্ছা মতো এটাকে কিন্তু বানিয়ে ফেলা যায়। তো আমার এখানে একটা পুরি প্রায় ভাজা হয়ে গেছে। আর এটাকে বেশি লালচে করবেন না, এটাকে সাদা সাদা রাখতে হবে, কারণ নান পুরি সাদা সাদাই হয়। তো এরকম যখন ফুলবে, আমি এখানে কম তেল দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি পরিমাণ তেল দিতে পারেন। তো আমি সব পুরিগুলো এরকম করে ভেজে নেব। এখন আমার একটা ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন যে কতটা শুকনো হয়েছে, মোটেই কিন্তু তেল টানেনি। যেহেতু বাটার দেওয়া আছে অলরেডি, ওর মধ্যে বাটারটা আছে, সেই জন্য তেল কিন্তু একেবারেই টানবে না। একদম পুরো ইস্ট দিয়ে যেমন নানপুরি হয় ঠিক সেই রকম পুরো পুরিগুলো তৈরি হয়ে যাবে। আর এই নানপুরির সাথে যে যাই বলুক, আমার তো সবথেকে বেশি চানা মশলাটাই খেতে ভালো লাগে। তো আপনারা কেমন কী দিয়ে ভালোবাসেন খেতে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। তো আমি এখানে 6টা মতো নানপুরি বানিয়েছি, কারণ আমার বাড়িতে বেশি লোক নেই, 6টাতেই হয়ে যাবে। তো চলুন, আমার সব পুরিগুলো তোলা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, বাই বাই।